নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটা পিঠের খুব সহজ রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি, হাফ বাটি ময়দা, হাফ বাটি সুজি আর সামান্য পরিমাণে লবণ, 2 চামচ এখানে আমি গুড় নিয়ে নিচ্ছি। মিষ্টিটা এখানে কমই রাখবো। আর সামান্য পরিমাণে দুধ অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। একসঙ্গেই আমি পুরোটা দুধ এখানে অ্যাড করছি না, আবারও সামান্য পরিমাণে দুধ অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আমি গুড়ের পরিমাণটা কম রেখেছিলাম, তাই এখানে 2 চামচ চিনি অ্যাড করে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে আমি এখানে মিক্স করে নেব। ঠিক বুঝতেই পারছো কনসিস্টেন্সিটা কেমন লাগছে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই থাকবে। পাটিসাপটা পিঠে বানানোর জন্য চালের গুঁড়ি, ময়দা আর সুজির পরিমাণটা খুব ইম্পর্টেন্ট। পরিমাণটা ঠিক থাকলে পাটিসাপটা পিঠেটা খুব সুন্দরভাবে তৈরি হয়। 1 চামচের মতন সাদা তেল অ্যাড করে ব্যাটারটাকে আমি রেখে দেব। এখানে সরষের তেলও অ্যাড করা যায়। পাটিসাপটা পিঠে বানানোর সময় চালের গুঁড়ি, ময়দা, সুজির পরিমাণটা মাথায় রাখলে পিঠেটা তুলোর মতো নরম সফট তৈরি হবে। এই যে পাটিসাপটা পিঠের প্রিপারেশনটা আমি এখানে শেয়ার করছি, সবই আমার মায়ের কাছ থেকে শেখা। এখন বানিয়ে নেব নারকেলের পুর। নারকেলের পুর বানানোর জন্য এখানে আমি একটা নারকেল ইউজ করছি আর হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গ্যাসের ফ্লেমটা লো রেখে আমি এই পুরটাকে তৈরি করছি। নারকেল আর গুড় ভালো করে আমি এখানে মিক্স করে দেব। যখন ভালো করে মিক্স হয়ে যাবে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে ময়দা, জল দিয়ে গুলে অ্যাড করছি। এখন কন্টিনিউ আমি নাড়াতে থাকবো। যখন নারকেলের পুটে একটু আঠালো ভাবটা আসবে তার মানে নারকেলের এই পুট একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে একটা থালায় আমি রেখে দেবো ঠান্ডা করার জন্য। পাটিসাপটা পিঠে বানানোর জন্য এখানে আমি প্যানে প্রথমে সরষের তেল ভালো করে লাগিয়ে দেবো আর প্যানটাকে ভালো করে গরম করে নেব। তারপর সামান্য পরিমাণে ব্যাটার অ্যাড করে এটাকে আমি রুটির মতন স্প্রেড করে নেব। ঠিক এরকম করে এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। আর যে নারকেলের পুর বানিয়ে রেখেছি ওটা আমি দিয়ে পিঠেটাকে তুলে নেব। দেখেছেন কি সুন্দরভাবে পিঠেটা উঠে যাচ্ছে। পিঠেটা আরও কিছুক্ষণের জন্য প্যানের উপরে রেখে এপিট ওপিট করে ভেজে নেব। পাটিসাপটা পিঠের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও। ততক্ষণের জন্য টাটা।